গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ভিডিওটা স্টার্ট করছি আমার টিফিন পর্ব থেকে, আর কি সকালবেলার টিফিন। তো টিফিনটা যে করছি পান্তা ভাত। তো কালকে পান্তা ভাত আর কি ভাত বেজে গিয়েছিল, সেটা যে জল ঢেলে রেখে দিয়েছিলাম। তো আজকে ওটা লঙ্কা তেল দিয়ে আলু ভাতে মাখিয়ে সেটা এখন আমি টিফিন করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করছি। এখন বাজে 11টা আর কি 11:40। এখন থেকে ভিডিওটা আর কি স্টার্ট করছি। তো যাই হোক, উপরে এই মাত্র এলাম, ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি। দেখো, স্নান করিয়ে দিয়েছি আজকে একটু তাড়াতাড়ি করে। আর এখন যাচ্ছি হচ্ছে ছাদে। তো জামা কাপড়গুলোও যেগুলো আছে সেগুলো মিলবো। ছেলে যেহেতু স্নান করেছে, ও বলছে আমার ঠান্ডা লাগছে, তো ওর জন্য যে ফলগুলো কেটেছি সেগুলো গিয়ে উপরে খাইয়ে দেবো আর কি। রোদে আর কি ছাদের রোদটা বেশ ভালো, সেই জন্য। তো চলো তাহলে বন্ধুরা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো পুরোটা তাহলে দেখতে থাকো। ছেলেকে 11:30টার সময় করেই আমি একটু ফল দিই। তো আজকে যেহেতু স্নান করে নিয়েছে, তো রোদে নিয়ে যাচ্ছি। তো আর কি ছাদে ফলটা কেটেও নিয়ে যাচ্ছি, ওখানেই গিয়ে আর কি খাবে বলে। তো নিয়েছিলাম একটু আর কি লেবুর জুস, আর নিয়েছিলাম অর্ধেক আর কি আপেল। ছেলে শীত পড়া থেকে কমলা লেবুর জুসটা ওর মনে হচ্ছে বেশি প্রিয় লাগছে। ও খালি বলছে যে আমি জুস খাবো, আপেলটা অতটাও খেতে চাইছে না। আমি আর আমার ছেলে এখন ছাদে বসে আছি। তো খুব রোদটা জানো তো চড়া লাগছে, কিন্তু এই ছেলের জন্য বসে আছি। ও বললো যেহেতু ঠান্ডা লাগছে সেই জন্য। আর একটু পরেই নিচে নেমে যাবো, গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে। যেহেতু ও 12টার সময় ভাত খায়, তো স্নানটা করাতে হবে না, সেটার ঝামেলা নেই, যেহেতু করিয়েই নিয়ে এসেছি। তো খালি জামা কাপড়গুলো শুকিয়েই গেছে, তো সেগুলো যাওয়ার সময় তুলে নিয়ে যাবো। শোনা, তুমি কি খাচ্ছ? একটু নামটা বলো তো। এটা কি খেলে বলো, নামটা একটুখানি বলো। আর ওকে তো ছাদে নিয়ে এলে মানে ওর জামা কাপড়গুলো ওর হাতেই দিতে হবে, ও নিয়ে যাবে। তো সেরকমটাই করলাম, ওর জামা কাপড়গুলো দেখো ওকে দিয়ে দিয়েছি, ওর নিয়ে এলো। তো তারপর নিচে চলে এলাম। তো একটু আর কি গাটা খুব না টান ধরছে, জানো তো শীতকাল পড়লে এই এক মানে অভ্যেস, মানে গা টান ধরা যেন কি লাগছে মনে হচ্ছে, সেই জন্য একটু গায়েতে তেল মেখে নিয়েছি। আর স্নানটা করে এসে সঙ্গে সঙ্গে মাখতে পারি না, জানো তো এতটা পরিমাণে ঠান্ডা লাগে, সেই জন্য একটু পরেই আমি মাখি। তো সেই জন্য এখন মাখা হয় না আর কি। ওপর থেকে এসে এখন ঝটপট করে একটু গায়ে তেলটা প্রথমে মাখিয়ে নেবো আর কি। মুখটা টান ধরে না, যেহেতু রাতে বোরোলিং মেখে শুই, সেই জন্য কোনো অসুবিধা হয়নি, কিন্তু গাটা ভীষণভাবে টান ধরে। তো তারপরে চলে এসেছি। এই যে দেখো, এই শাড়িটা কালকেই এক জায়গায় গিয়েছিলাম, নেমন্ত্রণ বাড়ি ছিল, সেখানে খেতে গিয়েছিলাম। তো এই শাড়িটা পরে গিয়েছিলাম, তো হালকা রোদে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন আমি গুছিয়ে দেখো তুলে রাখছি। একবার খালি গিয়ে খাওয়া দাওয়া করে চলে যায়, সেই জন্য ধুইনি, আর একটু খালি রোদ খাইয়ে নিয়েই তুলে দিচ্ছি, অসুবিধা আর কি হবে না সেই জন্যে। কেন চাই? কই কই দেখি পেটটা একটু। তো বন্ধুরা, আমার ছেলের কথা শুনলে, ওকে যখনই বলি যে চলো ভাত খাওয়াবো, তো তার আগেই ও বলছে না আমি ভাত খাবো না, আমার পেট ভরে গেছে। তো এটা জানি না কিভাবে ও শিখলো, তার আগেই কিন্তু বলে দিয়ে বলছে আর কি। তো তারপরে যাই হোক, আমি খাবারটা এ ঘরে নিয়ে চলে এলাম। দেখো টিভি দেখতে দেখতে এখন হচ্ছে খাবারটা খাচ্ছে। তো আজ কি কি রান্না হয়েছে একবার বলে দিই। আজ ছিল যেহেতু শনিবার নিরামিষ, তো করেছিলাম সয়াবিনের ঝোল, বাঁধাকপির তরকারি, আর হয়েছিল উচ্ছে ভাজা, আর মাখো মুসলিম আলু ভাতে, গাছের মাখো মুসলিম ছিল সেটা। তো তারপরে দেখো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে এই যে দেখো এখানটা রোদে একটু বসলাম। আর এখানে দেখো এই বিড়ালটা রোদ পুইছে, মানে আমাদের বাড়িরই বিড়ালও রোদ পুইছে আর কি। আর জানো তো বন্ধুরা, শীতকালে একদম রোদেও কটকটে থাকা যায় না, বা ছাওয়াতেই থাকা যায় না, এরকম একটা। তো তারপরে ওপরে এলাম, তো মনে পড়েছে হট করে যে আমার জলটা রোদে দেওয়া হয়নি। তো রোদে দিয়ে এলাম, কারণ হচ্ছে জলটা একটু গরম গরম লাগবে, সেই জন্য। সারাক্ষণ তো জল না হলে এমনিতেই কনকন করবে না, সেই কারণে। তো দেখছো হঠাৎ করে আকাশটা কীরকমভাবে মেঘলা হয়ে গেল। কত রোদ ছিল সকালবেলার দিকে, আর এই দুপুর পড়তে না পড়তেই বেশ একদম মেঘলা। আর তারপর আমরা রান্নাঘরে চলে এসে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ
খাওয়া দাওয়া করে আমি যে এই যে দেখো ছেলেকে দোলনা দিচ্ছি, আর মা হচ্ছে গেছে ছাদে। তো আকাশটা খুব মেঘলা আর কাঠ ভর্তি আছে আর কি আমাদের ছাদে, তো সেগুলোই আর কি তুলতে গেছে। হঠাৎ করে যদি বৃষ্টি আসে সেই কারণে, আর সেই জন্য আমিই দোলনাটা দিচ্ছি আমার ছেলেকে, ওকে ঘুম পাড়াচ্ছি আর কি। ও যেহেতু দোলনায় ঘুমোয় আর অনেকক্ষণই ওর তো খাওয়া হয়ে গেছে, ওকে এই টাইমটা করেই ঘুমটা পাড়ানো হয়। তো আমার ছেলেকে কোনো দিনই আমাকে ঘুম পাড়াতে হয় না, যেহেতু মাই প্রতিদিন আর কি খাওয়া দাওয়ার পরে এই দোল্লা দিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর হচ্ছে আমি গিয়ে ওকে ঘরে নিয়ে যাই। ওই যে দেখো ওকে এখন আমিই দোল্লা দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছি। তো তারপরে ও ঘুমানোর পর চলে এসেছি আমি হচ্ছে ছাদে। বললামই আকাশটা ওয়েদারটা মেঘলা, তো দেখতেই পাচ্ছ আর কি ক্যামেরায় কীরকমভাবে মেঘলা করে আছে, যেহেতু আর কি খবরের চ্যানেলে বলছে আর কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য না ভয়তেই আমরা চলে এসেছি কাঠগুলো তুলতে। পুরো শুকনো কাঠ, জানো তো, রান্নার কাঠ, যেহেতু একটুখানি বৃষ্টি লাগলেই মানে পুরো ভিজে যাবে, সেই জন্য ঝটপট করে মা আর আমি দুজন মিলে চলে এসেছি। মাই বেশিরভাগটা তুললো, আমি যেহেতু ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম সেই জন্যে। কাঠগুলো মা তুলেই ফেলেছিল। তো তারপরে হচ্ছে কি আমরা ছোবড়াগুলো রেখেছি নারকোলের কুচি, তো সেগুলোই এখন তোলে। আর এইগুলো খুব সুন্দর জাল পড়ে আর কি, জানো তো বন্ধুরা, এইগুলো দিয়ে ভালো রান্না করাও যায়। তো তারপরে এটা আমরা সিঁড়ির কাঁসায় নাবিয়ে নাবিয়ে সব রেখে দিচ্ছি। মাকে আমি হেল্প করছি আর কি, মা সব গুছিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে। তো তারপর ওই যে কাঠগুলো দেখো ওগুলোই এখন বাকি ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সব কাঠ কিন্তু এখন আমাদের তোলা